দেখছেন তো পাকা তালের কদম ফুল পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি পাকা তাল দিয়ে কদম ফুল পিঠা বানিয়ে দেন তো বারবার রিকোয়েস্ট করবে। আর কদম ফুল পিঠাটা দেখতে এত সুন্দর হয়, আপনারা খাবেন না, শোকেসে সাজিয়ে রাখবেন। আর পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার, আর বানানো একেবারেই সহজ। তো প্রথমে আমি কদম ফুল পিঠার ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে নেব, আর এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। আর লবণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি পাকা তালের রস নিয়েছি, তো 1 বাটি নিয়েছি, তো দিয়ে নেব। আর রসটা আমি আগে থেকে বার করে রেখেছিলাম, তো রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রসটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো এই যে রসগুলো ফুটে উঠেছে, তো এখানে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি, তো অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এখানে অল্প অল্প করে দিয়ে ডোটা বানাবেন, আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এইটা ডোটা বানিয়ে নেবেন, নইলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে একটুও কিন্তু এইটা কদম ফুল পিঠাটা একটুও ভালো হবে না। তো এই যে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন, তো ডোটা আমার হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো ডোগুলোকে আমি একটা বড় বলে ঢেলে নেব। তো এই যে আমি ডোগুলোকে একটা বড় বলে ঢেলে নিয়েছি, প্লেটে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি স্টাফিং বানিয়ে নেব। তো একই কড়াই, আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটা নারকেল মিক্সিং জারে নিয়ে পিষে নিয়েছি, তো নারকেলটা পুরোটাই আমি দিয়ে নেব। নারকেলগুলো আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। তো এখানে আমি 200 গ্রাম খেজুর গুঁড়ো নিয়েছি, তো দিয়ে 200 গ্রাম খেজুর গুঁড়ো পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আর এখানে অল্প পানি দিয়ে আমি নাড়াচাড়া করে স্টাফিংটি বানিয়ে নেব। আর স্টাফিংটি এভাবে অনবরত নাড়াচাড়া করে স্টাফিংটি পুড়ে গেলে পাকা তালের কদম ফুল পিঠাটা একটু খেতে ভালো লাগবে না। গুড়গুলো দিয়ে নাড়াচাড়া করে এই যে আমি স্টাফিংটি বানিয়ে নিয়েছি। আর এই যে এরকম শুকনো করে স্টাফিংটি বানিয়ে নেবেন। তো এই যে আমি স্টাফিংটি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো আমি ঢাকনাটা সরিয়ে নেব, ডোগুলোকে হালকা মেখে নেব। আর এভাবে হালকা মেখে নেবেন। আর এখানে আমি 1 চামচ দেশি ঘি নিয়েছি, তো দিয়ে নেব। আর দেশি ঘিটা দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই যে আমি খুব ভালোভাবে চিকনভাবে একবারে স্মুথ করে মেখে নিয়েছি। আর এইভাবে স্মুথ করে মেখে আমি ছোটো ছোটো করে লেচি কেটে লই করে নেব। আর এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে হাতের সাইজে ঘুরিয়ে আমি লই করে নেব। তো এই যে আমার একটা লই করা হয়ে গেল। দেখছেন তো লইটা একবার কত সুন্দর হয়েছে। আমি অল্প ডো থেকে নিয়ে নেব, দিয়ে হাতের সাইজে ঘুরিয়ে গোল করে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একই রকম করে আমি লইগুলো করে নিয়েছি। তো একটা করে নিয়ে এভাবে ঘুরিয়ে বাটির মতো করে নেব। তো এই যে আমি বাটির মতো করে নিয়েছি। তো আমি অল্প স্টাফিংগুলো নিয়ে নেব, দিয়ে এভাবে ভিতরে ভরে নেব। তো এই যে আমি অল্প স্টাফিংগুলো নিয়ে নিয়েছি, তো এভাবে মুড়ে নেব। আর এভাবে মুড়ে নেবেন যেন খুলে না যায়। তো এই যে আমি মুড়ে নিয়েছি, তো গোল করে নেব। আর তো এই যে আমার একটা পিঠাগুলো হয়ে গেছে। দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আমি সাইডে রেখে দেবো, তো আপনাদের সুবিধা জান। আর একটা বানিয়ে রেখেছি, আবার আমি একটা লইগুলো নিয়ে এভাবে হাতে সাইজে ঘুরিয়ে বাটির মতো করে নেব। তো এই যে আমি বাটির মতো করে নিয়েছি। তো আবারও আমি অল্প স্টাফিংগুলো নিয়ে ভরে নেব। তো এই যে আমি ভরে নিয়েছি, তো মুখটাকে আবারও আমি বন্ধ করে নেব। এভাবে হাতে সাইজে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নেবেন। তো এই যে আমি বন্ধ করে নিয়েছি। তো এই যে আমি গোল করে নিয়েছি। তো একই রকম করে বাকিগুলো আমি করে নিয়েছি। তো আমি কদম ফুল পিঠা বানাবো, তাই আমি এখানে প্রায় 150 গ্রাম বাসমতি চাল নিয়েছি। তো 1 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছি। তো এই যে বুঝতে পারছেন 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি। তো চালগুলো পুরোপুরিভাবে ভিজে গেছে, তো পানিটা পুরোপুরিভাবে ঝরিয়ে নিয়েছি। তো এই যে আমি চালের সাথে এভাবে পুট করে নেবো। আর এভাবে চালের সঙ্গে পুট করে নেবেন, তাহলে খুব সহজে এটা কদম ফুল পিঠাটা হয়ে যাবে। তো এই যে পুট করে নিয়েছি। তো আমার একটা রেডি হয়ে গেছে। সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো আবার আমি একটা পিঠাগুলো নিয়ে নেব, এইভাবে চালের সঙ্গে পুরোপুরিভাবে পুট করে নেব। আর এভাবে পুট করে নেবেন, তাহলে খুব সহজে কদম ফুল পিঠাটা রেডি হয়ে যায়। তো এই যে আমি পুট করে নিয়েছি। আর দেখছেন তো কদম ফুল পিঠাটা কত সুন্দর লাগছে। এই যে আমি পুট করে নিয়েছি। আর এই পিঠাটাও দেখছেন তো কত সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে। তো একই রকম করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর একটা ফুটো ফুটো প্লেটে আমি রেখে দিয়েছি। তো পিঠাগুলো ভাপ দিয়ে নেবো। তো ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইয়ে 2 গ্লাস পানি দিয়ে নিয়েছি। আর পিঠার তো আমি ঢাকা দিয়ে 15 মিনিট ভাপ দিয়ে নেব। তো এই যে আমি ঢাকা দিয়ে 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো পিঠাগুলো আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে পিঠাগুলো হালকা ঠান্ডা করে নেব। তো এই যে আমি পিঠাগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। তো একটা একটা করে পিঠাগুলো আমি প্লেটে তুলে নেব। আর দেখছেন তো কদম ফুল পিঠাটা কত সুন্দর হয়েছে।
আর এই যে দেখছেন তো পাকা তালে কদম ফুল পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। তো এই যে আমি পিঠাগুলো একটা একটা করে প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পাকা তালের কদম ফুল পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর পাকা তাল শেষ হওয়ার আগে ঝটপট এইভাবে পাকা তালের কদম ফুল পিঠা বানিয়ে নিন। আর কদম ফুল পিঠাটা আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি। দেখছেন তো পিঠাটা কাটছি তো কত সহজে কেটে যাচ্ছে। দেখছেন তো পাকা তালের কদম ফুল পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। পাকা তাল শেষ হওয়ার আগে ঝটপট এইভাবে পাকা তালের কদম ফুল পিঠা বানিয়ে নিন। কদম ফুল পিঠাগুলো খাবেন না আলমারিতে সাজিয়ে রাখবেন। তো আমার এই পাকা তালের কদম ফুল পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।